নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো দেখুন, এখানে আমি পালং শাক নিয়েছি। আজকে চিংড়ি দিয়ে পালং শাক বানাবো। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো কিভাবে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা বানাই। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। তো বেগুন এখানে আমি এরকম ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। পালং শাকও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি বড়ি নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ তো ভাজতে কোনো ঝামেলাই নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে উল্টে দেওয়া। তো আগে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তো এখানে তো চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা ফোড়ন দিয়ে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। আমি কিন্তু বড়িগুলো ভেজে আর আলাদা করে আমি তুলবো না। আমি বড়ির সাথে সাথে বেগুনটাও দিয়ে দেব, দিয়ে একসাথে বড়ি আর বেগুনটাকে কিন্তু ভাজবো। বড়ি বেগুন একসাথে ভাজবো। একটু লাল লাল করে ভেজে তারপর আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। তো দেখুন, এখানে কিন্তু বড়ি আর বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম ভাজার সময়। এবার পালং শাকটা দিয়ে দিই। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেবো, খুব ভালো করে নাড়াচাড়া করবো। তো এবার এর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চিংড়ি মাছের সাথে শাকটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তো দেখুন, পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে তো পালং শাক দিয়ে আমার চিংড়ি মাছের যে তরকারি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। পালং শাক তো খেতে খুবই ভালো লাগে, আর চিংড়ি মাছ ওর সাথে পড়ে গেলে তো কথাই নেই। আপনারা এই ডিশটা এত তাড়াতাড়ি হয়ে যায়, ঘড়ি দেখে বলে দিতে পারি যে এটা এত কম সময়ে এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফুডস উইথ বৈশাখী চ্যানেলটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।